হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিট 2024 বলে এতদিন যে ভিডিওগুলো শুরু করতাম, সেই ভিডিওগুলোর অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি। তোমাদের পরীক্ষা তক্ষণে হয়ে গেছে, তোমরা সবাই জেনে গেছো কার পরীক্ষা কিরকম হয়েছে, আর পেপার অ্যানালাইসিস করে হয়তো তোমরা তোমাদের মার্কসগুলোও মিলিয়ে নিয়েছো। তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই সময়তে দাঁড়িয়ে তোমাদের যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আর যাদের পরীক্ষা হয়তো ততটা আশানুরূপ হয়নি, এই ক্যাটাগরিতে আমি অন্তত তোমাদের দুই ভাগে ভাগ করব না। যাদের পরীক্ষা আশানুরূপ হয়েছে তাদেরকে অবশ্যই অনেক অনেক কনগ্রাচুলেশনস, কিন্তু তোমরা সবাই হয়তো বুঝতে পারবে যে এই ভিডিওটা আমি তাদের জন্য একটু বেশি করে বানাতে বসেছি। তার কারণ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে আমি চান্স পেয়েছি নিটে, আমার পরীক্ষা ভালো হয়েছিল সে বছর। সেই বছরে পরীক্ষার পরের অনুভূতিটা সেটা তো অন্যরকম ছিল। কিন্তু তোমরা সবাই জানো আমার 3টে ড্রপ ইয়ার ছিল। তো আমি একবার সফল হয়েছি, কিন্তু তার আগের বছরগুলোতে একবার সাফল্যের থেকেও বেশি বছর আমি কিন্তু ব্যর্থ হয়েছি। আর পরীক্ষা দিয়ে এসে পেপার অ্যানালাইসিস কাট অফের ভিডিও আমিও অনেক দেখতাম। যখন একটুর জন্য হয় না কি অনেকটা মার্জিনেই হয় না, তখন মনের অবস্থা কি হয় আমার থেকে ভালো হয়তো কেউ জানে না। আমার পরীক্ষা চলছে বলে আমি এই ভিডিওটার লেন্থ খুব বেশি বড় করছি না। আর খুব তাড়াতাড়ি আমি আবার ভিডিও দেব পরীক্ষা শেষ হয়ে গেলে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে কথাগুলো বলা খুব জরুরি বলে মনে হলো এই সময়তে। তোমরা কি অবস্থায় আছো যেহেতু আমি বুঝতে পারছি, আমি শুধু এটাই বলবো, তোমাদের মন তো খারাপ হবে অবশ্যই, কিন্তু হয়তো তোমাদের মধ্যে অনেকে 100% প্রিপারেশন করনি। হয়তো কোনো কারণ ছিল যে নিজের বেস্ট দিয়েছিলে, তাও হয়নি। এই সময়তে দাঁড়িয়ে তোমরা বেশি স্ট্রেস নিও না। যতই হোক তোমরা সবাই একটা পরীক্ষা দিয়েছো, একটা মেন্টাল স্ট্রেস গেছে। এর আগে তোমরা ফ্রেশার ছিলে অথবা ড্রপার ছিলে, যাই হোক, তোমাদের সবার এই নতুন করে পড়া এক্ষুনি শুরু না করে তোমরা এক সপ্তাহ ব্রেক নাও, চাইলে কোথাও ঘুরে এসো, মনটাকে ফ্রেশ করে নাও। আর তোমাদের নিজেদের এই বছরগুলোতে কি কি ভুল ছিল, কিছু গাফিলতি সবার থাকে, আমারও ছিল, এই ভুলগুলো সবার আগে রেকটিফাই করতে হবে। ঠান্ডা মাথায় 7-10 দিন ছুটি নিয়ে ভুলগুলো খোঁজার চেষ্টা করো যে আমার মধ্যে কি গাফিলতি ছিল। আমিও একবারে পারিনি, আমি উচ্চ মাধ্যমিকের পরে প্রিপারেশন শুরু করেছিলাম। আমি আমার 3 বছরের ড্রপ ইয়ারের স্টোরিটা যদি সবাইকে বলি যে আমি কি কি ভুল করেছিলাম আর কি কি ফেস করতে হয়েছিল আমাকে, এই জন্য গল্পটা পুরোটা সবাই বললেই অনেকটা বুঝতে পেরে যাবে। আমার পরীক্ষা হলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি কোনো বাবা মা, কাকু কাকিমা, গার্জেনরা এই ভিডিওটা দেখে থাকেন, সবার কাছে আমি একটা অনুরোধ করব, আমিও একবারে পারিনি, দুবারে পারিনি। আমার বাবা মা আমাকে সুযোগ দিয়েছিল, উচ্চ মাধ্যমিকের পরে আমি প্রিপারেশন শুরু করেছিলাম। আর আমাকে তারা ব্যর্থ হওয়ার পরেও ভরসা করেছিল যে আমি পারবো। হয়তো ভুল আমার দিক থেকেও ছিল, কিছু ভুল থাকে যে আমরা স্ট্র্যাটেজি গুলো ঠিক করে বুঝতে পারি না যে কি করে আমাদের পড়াশোনাটা করতে হবে। এটাই আসল। এইটা যদি কেউ গাইড করার থাকতো হয়তো এতটা ভুল হতো না। আমাদের নিজেদের দিক থেকেও যেমন দোষ ছিল, সব মিলিয়ে যেটা খারাপ হওয়ার সেটা হয়। কিন্তু মানুষ তো ভুল থেকে শেখে। আমার বাবা মা আমাকে ভরসা করেছিল বলে আমি আবার পরীক্ষা দিতে পেরেছি। আজকে হয়তো আমি সেই নিটের গণ্ডি পার করে মেডিকেল কলেজে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি ভগবানের আশীর্বাদে। আপনাদের ছেলেমেয়েরা যারা, ওরা চেষ্টা করেছে, হয়তো ওদের কিছু নলেজ গ্যাপ ছিল, জানায় কোনো ভুল ত্রুটি ছিল, গাইডেন্সের ত্রুটি ছিল। আমরা অনেকেই আছি যারা মফস্বলে মানুষ হয়েছি, সবকিছু সব ফেসিলিটি আমরা সব সময়তে পাই না। তো যে কোনো কারণেই হোক, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভুলটা শুধরে ওরা ঠিক নেবে। ওদের বড় দিদি হিসেবে আমি এটা ওদের হয়ে বলতে পারি, আমি ভুল শুধরে নিয়েছি, ওরাও ভুল শুধরে নেবে। ওদের গাইডেন্স দরকার, একটু একাগ্রতা দরকার। আর ওরা যে এই এত কমেন্ট করে জানতে চায় যে দিদি এটা কি করব, এটা কি করব, এটা ওদের ইন্টেনশন ঠিক আছে, ওরাও চায় কোনোভাবে হয়তো ছোট ছোট ছেলে মেয়ে ভুল হয়েছে, ভুলটা ওদের শুধরানোর সুযোগ দেবেন। বাবা মায়ের ইন্টেনশন যেমন কখনো খারাপ হয় না, সন্তানের ইন্টেনশনও খারাপ হয় না। ভুল মানুষ মাত্রই হয়, ভুলটা আমি ওদের হয়ে
দায়িত্ব নিয়ে বলছি, ওরা শুধরে নেবার চেষ্টা করবে, বকাবকি করবেন না। এই সময়তে যতটা বাবা মায়েদের মন খারাপ হয়, যারা স্টুডেন্ট ছিল, যারা পরীক্ষা দিয়েছে, ওদেরও সমান মন খারাপ। কোথাও না কোথাও গিয়ে একটা খারাপ লাগা সবার মধ্যে থাকে। যে হয়তো নিজের 100% দিয়ে প্রিপারেশন করেনি, সেও এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের ভুলটা বুঝতে পারবে। এই সময়টা অনেক কিছু সবাই রিয়েলাইজ করে। আর এই যে নিটের পরে 10-12 দিন কি 1 মাস 15 দিন যে সময়টা তোমরা পাবে, এই সময়টাতে মানুষ যখন নিজের ভুলটা বুঝতে পারে আর নিজেকে শুধরে নেয়, এই শুধরে নেওয়াটাই শুধু নিজের জীবনে দরকার। এইটা যেন কখনো আর না হয়। এরপরে তোমরা কি ভাবছো আমাকে জানাতে পারো, আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সময় করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ ওভার স্ট্রেসড হয়েও না, রেস্ট নাও, রিল্যাক্স করো, একা থেকো না। এই সময়তে বাবা মায়েদের সাথেই সবাই থাকো, পরীক্ষার আগেও ছিলে, পরীক্ষার পরেও থাকো। তোমরা সবাই পরীক্ষা দিয়েছো, যে কোনো কারণেই হোক, যা হবার হয়ে গেছে। আমি জানি তোমরা সবাই ডাক্তার হতে চাও, চেয়েছিলে বলেই তোমরা ওই হলে গিয়ে বসেছো, পরীক্ষা কমপ্লিট করে বেরিয়ে এসেছো। তারপরেও পেপারটা নিয়ে বসেছো, আর তারপরেও কি হলো সেটার জন্য ভিডিওটা হলে দেখছো। তোমাদের ইচ্ছা তো ছিল, ভগবান দেখছে সব। সবার মাথার উপর ভগবানের আশীর্বাদ সমানভাবে আছে। সবার জীবনের টাইম জোন হয়তো সেম হয় না, কিন্তু গন্তব্যটা সকলেরই এক হয় কোনো না কোনো দিন, যদি আমরা সেই পরিশ্রমটা করে থাকি। কে বলতে পারে এর পরের চ্যাপ্টারে ভগবান কি লিখে রেখেছেন, তাই না? তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি আমি আবার ভিডিও নিয়ে ফিরছি। আর তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে, যারা এই যুদ্ধটা জিতে এসেছো, তাদের অনেক অনেক কনগ্রাচুলেশনস। তোমাদের আগামীর জন্য অনেক শুভকামনা। এই সময়টা প্রত্যেকে ছুটি কাটাও, যেটা আমাদের হাতে নেই সেটা তো আমরা আর কিছু করতে পারবো না। ওভার থিঙ্ক করো না, আমরা আমাদের ফিউচারটা এখন ঠিক করতে পারি। ভালো থেকো, আর পরের ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।